মঙ্গোলিয়া দেশটির বড় একটি অংশ জুড়ে রয়েছে মরুভূমি, যা গোবি ও অর্ধ মরুভূমিতে বিভক্ত। পাহাড় আর মাইলের পর মাইল ভূমি পড়ে আছে, নেই আবাদ করার কোনো সুযোগ। দেখে মনে হবে যেন স্বর্গের এক ঝলক প্রকৃতি নেমে আসছে মঙ্গোলিয়ায়। শীতের মৌসুমে তাপমাত্রা নেমে আসে -40°C, যা গরমে আবার উঠে যায় 40-এর উপরে। অস্বাভাবিক ঠান্ডা আর গরমে এই অঞ্চলে বসবাস প্রায় কঠিন হয়ে পড়ে। দেশটির ভৌগোলিক অবস্থান 1.5 মিলিয়ন বর্গমাইল, কিন্তু জনসংখ্যা মোটে 3.5 মিলিয়ন। প্রশস্ত তৃণভূমি, অবিরাম আকাশ আর যাযাবর জীবনের কঠোর সংগ্রাম। এখানেই জন্ম হয়েছিল এক ব্যক্তিত্বের, যিনি ইতিহাসকে চিরতরে বদলে দিয়েছিলেন। তিনি হলেন চেঙ্গিস খান, যিনি মঙ্গোলিয়ার প্রান্তর থেকে উঠে এসে গড়ে তোলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্যগুলির একটি। চেঙ্গিস খানের জন্ম হয় 1162 সালে। তার মূল নাম ছিল তেমুজিন। ছোটবেলায় বাবাকে হারিয়ে পরিবারে নেমে আসে কালো মেঘ। শৈশব কাটে চরম দারিদ্র্য আর শত্রুদের আক্রমণে। বহুবার হয়েছেন লাঞ্ছনার শিকার, হয়েছেন যাযাবর, কিন্তু এই দুঃখ আর কষ্টই তাকে একদিন শক্ত করে গড়ে তোলে। যাযাবরদের এক গোত্রে শৈশব কাটিয়ে উঠতে থাকেন, আর তখনই তিনি উপলব্ধি করেন যাযাবর গোত্রগুলো এক না হলে নিপীড়নের শিকার হবে। তাই তিনি গোত্রগুলিকে একত্রিত করার চেষ্টা শুরু করেন। তেমুজিন ধীরে ধীরে নিজের সাহস, কৌশল ও নেতৃত্বের মাধ্যমে বিভিন্ন গোত্রকে একত্রিত করে, আর এই অসাধ্য সম্ভব করায় তাকে 1206 সালে চেঙ্গিস খান উপাধি দেওয়া হয়, যার অর্থ সার্বজনীন শাসক। এক কথায় যাকে বলা হয় অসাম্প্রদায়িক এক কঠোর শাসক। এই একত্রীকরণ মঙ্গলদের শক্তিকে আরো বহুগুণ বাড়িয়ে তোলে। মঙ্গোলিয়ারা ছিল অসাধারণ ঘোড়াসওয়ার ও ধনুকবিদ। যুদ্ধের কৌশল, দ্রুত গতি আর বিশৃঙ্খলা ছিল তাদের বিশেষত্ব। চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গলরা প্রথমে উত্তর চীন দখল করে, তারপর মধ্য এশিয়া, পারস্য এশিয়ার বিশাল এলাকা জয় করে নেয়। তারা রপ্ত করেছেন দ্রুত আক্রমণ করার ক্ষমতা, মিথ্যা সাজানোর কৌশল, উন্নত গোয়েন্দা সংস্থা। এভাবেই একসময় চেঙ্গিস খানের সাম্রাজ্য দ্রুত ইতিহাসের সবচেয়ে বড় স্থল সাম্রাজ্যের রূপ নেয়। চেঙ্গিস খান শুধু একজন যোদ্ধাই ছিলেন না, ছিলেন একজন শাসক, যিনি অসাম্প্রদায়িক প্রতিষ্ঠা করায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেন। এ নিয়ে তিনি আইন প্রণয়ন করেন, যা ইয়াসা নামে পরিচিত। ধর্মীয় স্বাধীনতা, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান ও অন্যান্য ধর্ম মানুষকে সমান সুযোগ দেন। ডাক ও বার্তা পৌঁছানোর জন্য ঘোড়াসওয়ার ডাক ব্যবস্থা চালু করেন। বাণিজ্যের জন্য সিল্ক রুটকে নিরাপদ করেন। তার কারণে পূর্ব ও পশ্চিমের বাণিজ্য ও সংস্কৃতি বিনিময় নতুন যাত্রা পায়। 1227 সালে চেঙ্গিস খান মারা গেলে তার এই বিশাল সাম্রাজ্যকে আরো বিস্তৃত করে গড়ে তোলে তারই বংশধররা। সেই সাথে এই সক্ষমতা ছড়িয়ে দেয় চীন, মধ্যপ্রাচ্য ও ইউরোপ পর্যন্ত। চেঙ্গিস খানের নেতৃত্বে যে মঙ্গল সাম্রাজ্য গড়ে উঠেছিল তা বিশ্বের ইতিহাসে প্রভাব ফেলেছে শতাব্দীর পর শতাব্দী। তিনি আজও মঙ্গোলিয়ার একজন জাতীয় নায়ক। চেঙ্গিস খান ছিলেন যেমন একদিকে নির্মম বিজেতা, অন্যদিকে দূরদর্শী একজন রাষ্ট্রনায়ক।